বিশ্বে সামরিক সরঞ্জাম আমদানি চিত্র গত 5 বছরে নাটকীয়ভাবে বেড়ে গিয়েছে। অর্থাৎ পূর্বে যে পরিমাণ সামরিক অস্ত্র আমদানি করা হতো, বর্তমানে বিশ্বে বিভিন্ন দেশে বিভিন্ন রকম যুদ্ধ, সংঘাত বা ইত্যাদি কারণে এই অস্ত্র আমদানি পরিমাণ প্রচুর গুণ বেড়ে গিয়েছে। সম্প্রতি সুইডেন ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউশন বিগত 5 বছর অর্থাৎ 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত অস্ত্র আমদানিতে শীর্ষ দেশগুলোর তালিকা প্রকাশ করেছে গত মাসের 17 তারিখ বা সামথিং লাইক দ্যাট। তো আজকে মূলত এই বিশ্বে অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কারা এবং রপ্তানিতে শীর্ষ দেশ কারা সেই সামরিক চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরবো। অর্থাৎ 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত অর্থাৎ 2024 সাল পর্যন্ত বিশ্বে সবচেয়ে বেশি সামরিক অস্ত্রপাতি বা সামরিক সরঞ্জাম আমদানি করেছে কোন কোন দেশ বা তালিকার শীর্ষে কারা রয়েছে সেই দেশগুলোর একটি তালিকা আপনাদের সামনে উপস্থাপন করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো চলুন আমাদের আজকের ভিডিও শুরু করি এখান থেকে। ভিউয়ার্স, আমি বললাম যে স্টকহোম ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠান যারা অস্ত্র আমদানি রপ্তানি ইত্যাদির উপরে গবেষণা করে থাকে সেটা হচ্ছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউশন। তারা সম্প্রতি একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে দেখিয়েছে টপ 10 বা সর্বোচ্চ 10টি আমদানিকারক অস্ত্র আমদানিকারক দেশের তালিকা। তো তালিকার প্রথমে বা 1 নম্বরে রয়েছে একটি দেশ, আমি বলছি তালিকার প্রথম নম্বরে রয়েছে ইউক্রেন। আপনারা জানেন যে 2022 সাল থেকে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করার পর থেকে 2025 সাল অর্থাৎ স্টিল নাও 4 বছর ধরে রাশিয়া এবং ইউক্রেনের এই যুদ্ধ চলছে। আর এই যুদ্ধের কারণে ইউক্রেনের প্রচুর অস্ত্রের প্রয়োজন হয়েছে। অর্থাৎ বিগত 5 বছরের তুলনায় ইউক্রেন গত 5 বছরে প্রায় 100 গুণ 100 টাইমস বেশি অস্ত্র আমদানি করেছে। অর্থাৎ তারা গত 5 বছরে যে পরিমাণ অস্ত্র আমদানি করেছিল তার থেকে 100 গুণ বেশি অস্ত্র তারা এই কয়েক বছরে আমদানি করেছেন। অর্থাৎ 2020 সাল থেকে মূলত 2023 এবং 24 সালে মূলত অস্ত্রগুলো আমদানি করেছে, কারণ 20 সালে তোমার যুদ্ধ ছিল না, আমদানি করার প্রয়োজন পড়েনি। একটি তথ্য থেকে আমরা জানতে পারলাম যে 2023 সাল এবং 24 সালে মূলত রাশিয়া আক্রমণ করার কারণে এই 2 বছরেই প্রায় 35টি দেশ থেকে ইউক্রেন অস্ত্র আমদানি করেছে এবং তার মধ্যে সবচেয়ে বড় যে রপ্তানিকারক দেশ যা ইউক্রেনে রপ্তানি করেছে 1 নম্বরে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আপনারা জানেন যে ইউরোপের 27টা দেশ যে পরিমাণ অস্ত্র আমদানি করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র একাই তার চেয়ে বেশি অস্ত্র ইউক্রেনে গত কয়েক বছরে রপ্তানি করেছে। অর্থাৎ ইউক্রেনে অস্ত্র রপ্তানি সর্বপ্রথম বাজার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এরপর হচ্ছে জার্মানি, এরপরে পোল্যান্ড 3 নম্বরে রয়েছে। তো এই হচ্ছে ইউক্রেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা হচ্ছে ইউক্রেন গত 5 বছরে বিশ্বের সবচেয়ে সর্বমোট আমদানি করা অস্ত্রের 8.8% অর্থাৎ 8.8% অস্ত্র ইউক্রেন একাই আমদানি করেছে, যা এখনো পর্যন্ত তালিকায় সর্বোচ্চ। তালিকার 2 নম্বরে রয়েছে কোন দেশ? তালিকার 2 নম্বরে রয়েছে ইন্ডিয়া বা ভারত। ভারত একাই বিশ্বের সর্বমোট আমদানিকৃত সামরিক সরঞ্জাম বা অস্ত্রপাতির মধ্যে 8.3% অস্ত্র ভারত বা ইন্ডিয়া আমদানি করেছে। আর এই ভারত মূলত হচ্ছে যে আচ্ছা আরেকটা বিষয় ক্লিয়ার করি। আপনারা জানেন যে ইউক্রেন কোন কোন অস্ত্রগুলো আমদানি করেছে। ইউক্রেন মূলত বিভিন্ন ধরনের ট্যাঙ্ক বা যুদ্ধ বিমান এবং হচ্ছে বিভিন্ন ধরনের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা ড্রোন ইত্যাদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করেছে এবং আরো কিছু তারা দাবি করছিল বাট বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। তো 2 নম্বরে হচ্ছে ভারত হচ্ছে বিশ্বের আমদানিকৃত অস্ত্রপাতির মধ্যে 2 নম্বরে রয়েছে বা দ্বিতীয় অবস্থানে আছেন। ভারত মূলত 8.3% অস্ত্র আমদানি করে থাকে। আর এই ভারতের সবচেয়ে বেশি অস্ত্র বা সামরিক সরঞ্জাম সব মিলিয়ে রপ্তানি করে ইন্ডিয়া, রাশিয়া হচ্ছে 1 নম্বর। এখানে মার্কিন যুক্তরাষ্ট্র চুপ পাচ্ছে না, ভাত পাচ্ছে না। আর এই জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষিপ্ত হয়ে ভারতের উপর 50% ট্যারিফ বা শুল্ক বসিয়েছে, আপনারা জানেন। কারণ ভারত অতি রাশিয়া নির্ভর, যা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা চক্ষুশূল হিসেবে পরিগণিত হয়েছে। যাই হোক, এই ভারতে রাশিয়া ছাড়াও মূলত ফ্রান্স এবং ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র রয়েছে কিছু কিছু অস্ত্র বা সামরিক সরঞ্জাম রপ্তানি করে। ভারত মূলত আপনারা জানেন যে রাশিয়া থেকে সুখোই বা মিগ 29 টাইপের অস্ত্র যুদ্ধ বিমান আমদানি করে, ফ্রান্স থেকে রাফাল যুদ্ধ বিমান আমদানি করে, তারা ইসরায়েল থেকে বিভিন্ন সামরিক সহায়তা নিয়ে থাকে। তো এই হচ্ছে মূলত 2 নাম্বার হচ্ছে ভারত। তালিকার
3 নম্বরে রয়েছে কোন রাষ্ট্র? তালিকা 3 নম্বর হচ্ছে মধ্যপ্রাচ্যের খুব ছোট একটি রাষ্ট্র, সেটার নাম হচ্ছে কাতার, বাট সে খুব ধনী রাষ্ট্র আমরা জানি। তো কাতার বিশ্বের সর্বমোট আমদানিকৃত সামরিক সরঞ্জামের কত পার্সেন্ট হতে পারে? 6.8% গত 5 বছরে আমদানি করেছে। অর্থাৎ 2020 সাল থেকে 2024 সালের মধ্যে 6.8% অস্ত্র কাতার আমদানি করেছে। আর কাতারে রপ্তানির জন্য 1 নম্বরে রয়েছে সেই মার্কিন যুক্তরাষ্ট্র। হ্যাঁ, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও কাতার, ইতালি এবং ইউকে থেকে কিছু সামরিক সরঞ্জাম সংগ্রহ করে থাকে। তো কাতার কোন ধরনের অস্ত্র মানে মূলত সংগ্রহ করে? কাতার হচ্ছে যুদ্ধ ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা সহ কিছু যুদ্ধ বিমান ইত্যাদি মূলত হচ্ছে গিয়ে আপনার ওই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বেশি আমদানি করে থাকে। কাতারের পরে 4র্থ নম্বরে অবস্থানে রয়েছে সৌদি আরব। সৌদি আরব আপনারা জানেন মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র এবং বড় রাষ্ট্র, ধনী রাষ্ট্র। সৌদি আরব মূলত হচ্ছে গত 5 বছর 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিশ্বে আমদানিকৃত সর্বমোট সামরিক সরঞ্জামের মধ্যে 6.8%, অর্থাৎ কাতার এবং সৌদি আরব প্রায় সম পর্যায়ে অস্ত্র আমদানি করেছে। আর সৌদি আরবও সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করে থাকে এই মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়াও স্পেন বা ফ্রান্সও কিছু অস্ত্র রপ্তানি করে থাকে। সৌদি আরব সেম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা বিভিন্ন রকম ইত্যাদি মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যে সামরিক সরঞ্জাম গুলো, অস্ত্রপাতি, এগুলো মূলত হচ্ছে আমদানি করে থাকে। তালিকার 5 নম্বরে রয়েছে কোন দেশ? আমি বলছি তালিকার 5ম স্থানে অবস্থান করছে পাকিস্তান। ভারতের প্রতিবেশী বা শত্রু রাষ্ট্র বলা হয় পাকিস্তান। আর পাকিস্তান বিশ্বে আমদানিকৃত মোট অস্ত্রের বা সামরিক সরঞ্জামের 4.6% গত 4 বছরে বা 5 বছরে আমদানি করেছে। আর এই চীনে সবচেয়ে বেশি অস্ত্র বা সামরিক সরঞ্জাম রপ্তানি করে, পাকিস্তানে সবচেয়ে বেশি সামরিক সরঞ্জাম বা অস্ত্রপাতি রপ্তানি করে চীন। কিছুদিন আগে আমি একটা গবেষণা দেখলাম, চীন প্রায় 81% বা 89% এরকম, অর্থাৎ 80%-এরও বেশি অস্ত্র পাকিস্তান ক্রয় করে বা আমদানি করে চীন থেকে। অর্থাৎ পাকিস্তান টোটালটা বোঝা যাচ্ছে চীন নির্ভর। আর এই চীন ছাড়াও পাকিস্তানে তুরস্ক প্লাস হচ্ছে নেদারল্যান্ডস কিছু সামরিক সরঞ্জাম রপ্তানি করে পাকিস্তানে। এই হচ্ছে আমার 5ম নাম্বার। এবং নাম্বার 6 নাম্বারে রয়েছে জাপান। জাপান আপনারা জানেন আমাদের পূর্ব এশিয়ার একটি দেশ। এই জাপান মূলত হচ্ছে শান্তিপূর্ণ একটি দেশ ছিল, বাট সম্প্রতি উত্তর কোরিয়ার থ্রেটের জন্য মূলত হচ্ছে তারা বাধ্য, উত্তর কোরিয়া এবং চীন এই দুইটা রাষ্ট্রের থ্রেটের জন্য তারা বাধ্য হচ্ছে অস্ত্র আমদানি করে তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে। আর এই জাপান মূলত বিশ্ব আমদানিকৃত অস্ত্রপাতির মোট 3.9%, অর্থাৎ 3.9% অস্ত্র দ্বারা গত 5 বছর আমদানি করেছে। আর জাপানে সবচেয়ে বড় রপ্তানিকারক অস্ত্র বা সামরিক সরঞ্জাম রপ্তানিকারক দেশ হচ্ছে গিয়ে এই মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও ইউকে এবং জার্মানি থেকেও জাপান অস্ত্র আমদানি বা সামরিক সরঞ্জাম আমদানি করে থাকে। আর এই জাপানের জন্য সবচেয়ে বড় থ্রেট হচ্ছে আমরা জানেন উত্তর কোরিয়া বা নর্থ কোরিয়া, কিম জং উনের দেশ, এবং চীন তো আছে শি জিনপিং এর দেশ। আর জাপান মূলত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে F-35 অর্থাৎ অত্যাধুনিক সর্বাধুনিক যুদ্ধ বিমান F-35 সহ বিভিন্ন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো হচ্ছে মূলত ক্রয় করে থাকে। আর জাপানের পরে 7th পজিশনে রয়েছে অস্ট্রেলিয়া মূলত বিশ্বে আমদানিকৃত মোট সামরিক সরঞ্জামে 3.5% অস্ট্রেলিয়া আমদানি করে। আর অস্ট্রেলিয়াতে সবচেয়ে বেশি সামরিক সরঞ্জাম রপ্তানি করে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও স্পেন এবং নরওয়ে এই অস্ট্রেলিয়াতে সামরিক সরঞ্জাম রপ্তানি করে থাকে। অস্ট্রেলিয়া মূলত এই যে আকাশ প্রতিরক্ষা, যুদ্ধ বিমান, ট্যাঙ্ক বা বিভিন্ন অস্ত্রপাতি ইত্যাদি এইসব দেশগুলো থেকে আমদানি করে থাকে। তালিকার 8ম নাম্বার বা 8th পজিশনে রয়েছে ইজিপ্ট বা মিশর। আফ্রিকার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র হচ্ছে মিশর। এই মিশর বিশ্বে মোট আমদানিকৃত অস্ত্রপাতির প্রায় 3.3%, অর্থাৎ 3.3% অস্ত্র বা সামরিক সরঞ্জাম আমদানি করে থাকে। আর এই মিশর সবচেয়ে বেশি আমদানি করে থাকে জার্মানি, ইতালি, ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো এখানে মিশরের অবস্থান রয়েছে, কারণ মিশর মূলত একটা মার্কিন যুক্তরাষ্ট্র ব্লকের রাষ্ট্র এবং ইসরায়েল মূলত হচ্ছে তাদের বন্ধুত্বপূর্ণ একটা রাষ্ট্র বলা চলে, আমরা সেগুলোর দিকে না যাই। তো তারা মূলত হচ্ছে F-35 সহ বিভিন্ন রকম এই টাইপের মার্কিন যে সরঞ্জাম গুলো আছে সেগুলো ব্যবহার করার চেষ্টা করে। আর তালিকার 9 নম্বর পজিশনে আছে বা অবস্থানে রয়েছে ইউএসএ নিজেই। এটা শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন যে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র বা সামরিক সরঞ্জাম রপ্তানিকারক দেশ, কিন্তু আমি আপনাদেরকে বলছি যে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেও কিন্তু অস্ত্র বা সামরিক সরঞ্জাম গুলো আমদানি করে। কেন অবাক হচ্ছেন? কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যেই সব সামরিক যন্ত্রপাতি বা সামরিক সরঞ্জাম তৈরি করে সেগুলো কিন্তু তৈরি করতেও অনেক সরঞ্জাম বাইরে থেকে আমদানি করতে হয়। যেমন F-35 যুদ্ধ বিমানের বিভিন্ন অংশ বা
ইত্যাদি ইত্যাদির জন্য যে ড্রোন বা আপনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো কিন্তু পরিপূর্ণভাবে তৈরি করতে মার্কিন যুক্তরাষ্ট্রে কিছু যন্ত্রাংশ ফ্রান্স, ইউকে এবং ইসরায়েল থেকে আমদানি করে থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু আমদানি তালিকায়ও মার্কিন যুক্তরাষ্ট্রের নাম রয়েছে, অর্থাৎ রপ্তানি ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র 1 নম্বর, ঠিক আমদানি ক্ষেত্রে কিন্তু 9 নম্বরে রয়েছে। তো মার্কিন যুক্তরাষ্ট্র টোটাল বছর এই গত 5 বছরে 3.1% বিশ্ব আমদানিকৃত সামরিক সরঞ্জামের 3.1% তারা আমদানি করেছে। তালিকার সর্বশেষ এবং 10 নম্বর অবস্থানে রয়েছে কুয়েত। কুয়েত জানেন আমরা আমাদের আরব একটা কান্ট্রি বা আরবিয়ান কান্ট্রি, আর এই কুয়েত বিশ্বের সামরিক সরঞ্জাম আমদানির 3.1%, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র যে পরিমাণ অস্ত্র আমদানি করেছে গত 5 বছরে ঠিক সম পরিমাণ অস্ত্র কুয়েত আমদানি করেছে। আর এই কুয়েতে সবচেয়ে বেশি রপ্তানি করে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি এবং ফ্রান্স। সো এই হচ্ছে আমার আজকের যে বিশ্বের সামরিক সরঞ্জাম আমদানিতে শীর্ষ 10টি দেশ। দেখুন আমি আপনাকে আবার রিভিউ করে দিচ্ছি দর্শক, যে 1 নম্বরে রয়েছে তালিকায় ইউক্রেন, 2 নম্বরে হচ্ছে ভারত বা ইন্ডিয়া, 3 নম্বরে রয়েছে কাতার, 4 নম্বরে সৌদি আরব, 5 নম্বরে পাকিস্তান, 6 নম্বরে জাপান, 7 নম্বরে অস্ট্রেলিয়া, 8 নম্বরে ইজিপ্ট বা মিশর, 9 নম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ এবং 10 নম্বরে হচ্ছে কুয়েত নিজেই। তো এই হচ্ছে মূলত মোট 10টি দেশ যারা বিশ্বে সামরিক সরঞ্জাম, বিভিন্ন রকম অযুদ্ধ বিমান, বিভিন্ন রকম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিভিন্ন রকম ট্যাঙ্ক বা কামান বা বিভিন্ন রকম অস্ত্র ইত্যাদি আমদানিতে গত 5 বছর অর্থাৎ 2020 থেকে 2024 সাল পর্যন্ত এরা ছিল টপ লেভেলে, অর্থাৎ টপ পোস্টে বা টপ পজিশনে। এর এই কারণগুলো কি, যে বিভিন্ন রকম দেশে দেখুন আপনারা যুদ্ধ লেগে আছে, কিছুদিন আগে ইসরায়েল এবং ইরান, তারপর ওদিকে প্যালেস্টাইন এবং ইসরায়েল, এদিকে রাশিয়া হচ্ছে ইউক্রেন যুদ্ধ, এছাড়াও আফ্রিকার বিভিন্ন দেশে বিভিন্ন সংঘাত লেগে থাকে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এদিকে আমাদের মিয়ানমার মধ্যে গৃহযুদ্ধ চলছে, এরকম ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ ছিল, বিভিন্ন দেশের সাথে বিভিন্ন রকম সংঘাত, যুদ্ধ বা সামরিক সক্ষমতা বা নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্বের বিভিন্ন দেশ একটি প্রতিযোগিতার মধ্যে আছে, কে কার চেয়ে বেশি সামরিক সরঞ্জাম বা অস্ত্রপাতি, যুদ্ধ বিমান আমদানি করে নিজের সামরিক সক্ষমতা বাড়াতে পারে, এরকম একটা প্রতিযোগিতার মধ্যে, অসুস্থ প্রতিযোগিতার মধ্যে বিশ্বে চলছে, যার কারণে হচ্ছে লাখ লাখ নিরীহ মানুষ মারা যাচ্ছে। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। যারা হচ্ছে সামরিক বিষয়গুলো নিয়ে স্ক্রুটিনাইজলি বা একদম খুঁটিনাটি বিশ্লেষণ করেন তাদের জন্য আমার এই ইনফরমেশনটা হয়তো কাজে লাগতেও পারে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।